রেজিস্ট্রেশন করে কোটি কোটি সদস্য কোটি টাকা দিয়ে তারা সম্পূর্ণ ব্যাংকগুলোকে আজকে জলাদি করে দিয়েছে। এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক সমুদ্রে দেশটাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এই বিদেশি পণ্যের অনুযায়ী এই সরকার। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা গণতন্ত্র হত্যা করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে এই 28 তারিখ করে এই পতন নির্বাচন করার নামে তারা 20,000 নেতা কর্মীদের আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তাদেরকে গ্রেফতার করেছে, এটাকে অন্যায় না? এটা এই যে আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, কেন আমার ভাইরা, কেন আমার সাধারণ কর্মীরা তাদেরকে মিথ্যা মামলায় কেন পুড়িয়ে রাখা হবে? এর জবাব দিতে শেখ হাসিনা। জানি শেখ হাসিনা আপনি জবাব দিতে পারবেন না, কিন্তু যদি জবাব দিতে পারেন যে কেন গণতন্ত্রকে হত্যা করছেন, কেন দেশের পুরাধিকার হত্যা করলেন, 7 তারিখে নির্বাচন হলো। অনেকে বলছেন 4 জনের নির্বাচন অনুত্তম, এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল ওই ফ্যাসিস্টদের আরেকটি নবায়ন করার হচ্ছে। এই দেশে আমরা ভোট প্রতিহত করার কথা বলি না, আমরা বলছি ভোট বর্জন করো। আমরা যদি প্রতিহত করতে বলতাম তাহলে কোনো ভোট কেন্দ্রে ব্যালট বক্স নিয়ে এই যাওয়ার শক্তি, এই কাজের ফলে বসবাসকারী এই শুল্ক গণবিচ্ছিন্ন সরকারের নাই যে সেখানে ভোট কেন্দ্রে দেওয়া যাবে। আমরা বর্জনের কথা বলেছিলাম। এদেশে 95% মানুষ কোন কোন জায়গায় একেবারে 2% ভোট করে নাই, তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তৃণমূলের জনগণ। এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের মজুর, এদেশের মেহনতি মানুষ তারাই ভোটকে বর্জন করেছে। ভোট কেন্দ্রে নেওয়ার জন্য প্রত্যেক থানার ওসিকে বলেছে তোমার থানার সব ভোটারদের নিয়ে যেতে হবে। এসপিদের বলেছে, ইউনিয়নের বলেছে, ডিসিদের বলেছে, তারা সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে ডেকে নিয়ে বলেছে, এখান থেকে মিটিং করেছে। এমপি তথাকথিত এমপিরা মিটিং করেছে। তারপরে বলেছে বিধবা ভাতা বন্ধ করে দেবো, যেতে হবে, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবো, আনসার তোমরা ভাতা পাবে না। সব কোরআনুল দেখিয়ে কোরআনুল দেখে বলেছে 4 লাখ টাকা ভাতা। এই ঢাকা শহরে থেকে আমি দেখেছি এই রিক্সাওয়ালা ভাইরা যাচ্ছে, রিক্সা চালিয়ে তার সংগ্রাম যাচ্ছে ভোট বর্জন, ভোট বর্জন। কারণ ওদের তো আমাদের কোনো ভয় নেই। সারাদিন হাত ভাঙা পরিশ্রম করে এই নদীর মধ্যে মেহনত করে এবং কোনোদিন এই রিক্সাওয়ালা আমি দেখলাম না কোনদিন রিক্সা উঠে আমি কত ভাড়া দেবো, ওটাতে আপনি যেটা খুশি দিয়ে যান। এই মানুষ আর তারা তো মানে ভোট মানে না। 95% মানুষ ভোট বর্জন করেছে। লজ্জা করেন না শেখাচ্ছে না, লজ্জা করেন না গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী পরিচয় দিতে। এই লজ্জা যদি থাকতো তাহলে তুমি প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে ওই অপদার্থ দুর্নীতিবাদ মন্দিরা অযোগ্য অপদার্থ দুর্নীতিবাদ লুটের ওদের সরকার চালাচ্ছেন শেখাচ্ছে না। স্বীকার করুন আপনি লুটের ওদের সরকার চালাচ্ছেন কিনা। সব লুটপাট করছে। একটা স্কুল কলেজের শিক্ষক নিয়োগে 15 লক্ষ 20 লক্ষ টাকা, একটা পিয়ন নিয়োগে ওই এমপিরা তার 20 লাখ 15 লাখ টাকা নিয়েছে, এমপি মুক্ত করে টাকা নিয়েছে। আজকে বন্ধ হয়ে গেল। আজকে 20 টাকা যাবে বিদ্যুৎ খাতে কি পরিমাণ লুটপাট করছে আপনারা দেখুন। আপনারা দেখুন আজকে সমস্ত জায়গায় ধ্বংস চর্চিত আছে কিনা। অতএব এই ধ্বংসের চোখে দাঁড়িয়ে এই বাংলাদেশের পরিবর্তন আনতে হবে। আগামী বন্ধুগণ, আমরা হাবিবুল্লাহ খান সোহেল, ওই ভাইরস কবির খবর, ওই যে নীরব অসংখ্য নেতা কর্মী তারা